একসময় যে খাল দিয়ে চলতো বড় বড় নৌকা, চলতো কৃষকের সেচ কাজ, সেই শতবর্ষী খালের অস্তিত্ব আজ হুমকির মুখে। কিশোরগঞ্জের নিকলিতে প্রভাবশালীদের থাবায় নিশ্চিহ্ন হতে বসেছে ঐতিহ্যবাহী বেতি আড়া খাল। এতে বন্ধ হয়ে গেছে পানির প্রবাহ, হাহাকার শুরু হয়েছে ফসলি মাঠে। এলাকাবাসীর অভিযোগ, উপজেলার জারৈতলা ইউনিয়নের পশ্চিম পুড্ডা এলাকায় এই খালের বড় একটি অংশ ইতিমধ্যে ভরাট করে ফেলেছেন স্থানীয় প্রভাবশালী ইমরান হোসেন। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে এভাবে খাল দখলের ফলে জলাবদ্ধতার আতঙ্কে দিন কাটাচ্ছে শতাধিক পরিবার। অন্যদিকে শুষ্ক মৌসুমে সেচের পানির অভাবে জীবিকা হারানোর ঝুঁকিতেও কৃষকরা। কালটা ধরুন মাটি ফেলায় বাড়ি ঘর করে আছে। আগে ধরুন করতে নৌকা চলছে, সব নৌকা চলছে, জমি ক্ষেত্রে মানে হানি দিয়েছে কালের থেকে সব মানে মারা যাওয়ার পথে হয়েছে। এই কালটা মুক্ত অনেক আলাদা জমির ধান চাষ করতে পারবো, সবকিছু খালিতে ফানি যায়, গান গেতে নদীতে কালাইছে, এই কাল দিয়ে ফানি দিয়ে অনেক জমি চাষ করতেছে। আর যেটা বন্ধ হয়ে থাকা দেশ কোনো ধান ফান কিছু হইতো না। দূর হইয়া দূর হতি সন্ত্রাস বাহিনী আইয়া এই কালটা বোঝাচ্ছে। ঈদের পরে দিন বসে কালটা আমরা আগে কালটা আছি, ঈদের পরের দিন কালটা বসি। সন্ত্রাস বাহিনী আইনা আমরা জলাহর থেকে না, আমরা ক্ষমতা নাই। এই কাল বন্ধ হয়ে গেল, কাল বন্ধ হইতে থাকে তো আমরা কত কষ্ট হইতাছে, হাজার হাজার মানুষের কত অসুবিধা। আমরা চলতে পারি না, পানি ছাড়তে পারি না। আমরা দাদার আমলে কাল আছি না, আমরা একবার লগে পারি না, আমরা গরম মরণ হইব অঙ্কা। খালটি দখল মুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। প্রয়োজনে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। দ্রুত এই সরকারি খালটিকে উদ্ধার করে জনগণের সুবিধার্থে এই খালটিকে যেন মানুষ ব্যবহার করতে পারে, এই ব্যবস্থা নেওয়ার জন্য। এবং আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে প্রয়োজনে এই খালটির যদি কোনো ব্যবস্থাপনা না করা হয়, আমি প্রয়োজনে আমার জনাব তারেক রহমানের কাছে বরাবর পর্যন্ত আমি যাব। তবে অভিযুক্ত ইমরান হোসেনের দাবি, নথিপত্রে এই খালের কোনো অস্তিত্ব নেই। রেকর্ডের কোনো খাল নাই, কাগজে কলমে কোনো খাল নাই। এখানে খাল বলতে আপনার নকশা ভিতর কিছু নাই, কোনো কাগজ বলতে খাল নাই। এখন আমি যদি জনগণের সুবিধা দিতে পারি, তাইলে আমি আমার কোনো আছে না, আমার দাবি আছে না এই রাস্তা আমার ব্যবহার করার। সরকারি খাল ভরাটের কোনো সুযোগ নেই জানিয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। খাল তো ভরাট করাই যাবে না, জলাধার ভরাট করার কোনো নিয়মই নেই। এই বিষয়ে এখনো অভিযোগ পাইনি, আপনার থেকে প্রথম অবগত হলাম। আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। শতবর্ষী এই খাল কি তার হারানো গৌরব ফিরে পাবে, নাকি প্রভাবশালীদের দখলেই হারিয়ে যাবে কৃষকের বেঁচে থাকার অবলম্বন? সেই উত্তরের অপেক্ষায় এখন নিকলিবাসী।